দীর্ঘ 25 বছর রাজনৈতিক ফসল হিসাবে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। রাতের আধারে ভিন্ন দলের প্রার্থী নিজের সর্বস্ব বিকিয়ে দিয়ে তার কর্তৃক দলকে বিসর্জন দিয়ে বিএনপিতে যোগদান করে আমার মনোনয়ন হাইজ্যাক করে নিয়ে গেছে। তারপরে জনতার আবেদনের পরিপ্রেক্ষিতে আমি এখন জনতার প্রার্থী। আমার মার্কা এখন হাস। আমি জনতার পাশে আছি। ইনশাল্লাহ জয় করা যায় আল্লাহর হাতে। তবে আমি আশা করি জনতার যেই ঢল জয় আমাদের হবে নিশ্চয়ই ইনশাআল্লাহ। আপনি তো দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে স্বতন্ত্র নির্বাচন করতেছেন, এই ক্ষেত্রে দল যদি কোনো ব্যবস্থা নেই আপনার বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে, এই ক্ষেত্রে আপনার অবস্থা কী হবে? শতভাগ নেতাকর্মী আমার সাথে, আমি চিন্তা করি না। সমস্ত নেতাকর্মী বিসর্জন দিয়ে আজকে আমার মাটি একদম ঠিক আছে। তাদের মার্কা শেখ মুজিবুর ইকবাল, তাদের মার্কা ত্যাগী নেতা, তাদের মার্কা তাদের সোনালী ফসল ঘরে তুলবে। মাঠে ফসল ফলে আমরা যখন পাকা ধান ঘরে উঠাবো তখন অন্য কেউ এই ফসল লুট করে নেবে, এটা আমরা জনতা মানতে পারছি। তাই আমাদের হাঁসের প্রতীক দিয়ে আমরা এই ধান খাইয়ে এই মার্কার এই রিজাল্ট আমরা তারেক রহমানের হাতে। রয়েছে আপনি কি অনেক মানে ওইটাকে ওরা কোনো প্রভাব বিস্তার করছে ওই রকম ভাবে যে আমি বিএনপির প্রার্থী রাজনৈতিকভাবে? সকল নেতা কর্মী আমার সাথে, কোনো প্রভাবে আমাদের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। এই দলটি আমরা 17 বছর পুনরুদ্ধার করে আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দিই। নির্বাচন কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি? যেহেতু আপনি নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানুষ যাতে তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এবং সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে, এটাই নির্বাচন কমিশনের কাছে আমার আকুল আবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আকুল আবেদন, মানুষ যাবে শান্তিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন ভোট কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করা। জয়ের ব্যাপারে কত আশাবাদী? জয় করা যায় আল্লাহ, আমরা শতভাগ